আজকে আমি বানাচ্ছি ফুলকপি। ফুলকপি একঘেয়ে খেয়ে খেয়ে আমাদের মুখে রুচছে না, টেস্ট চেঞ্জ হয়ে গেছে শীতের সময়। তো একটু অন্যরকম করে আমি একটু কারি টাইপের করে বানাবো বলে ভেবেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপিগুলোকে আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, এখানে জল বসিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। সবজি খাওয়া একদিকে আমাদের জন্য দরকার, আর এদিকে একঘেয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ানো যায় না। সেই কারণে একটু আলাদা করে যদি আমরা করি, নিজেদেরও খেতে ভালো আর বাচ্চাদেরকে খাওয়াতে তো খুবই ভালো। একটু নুন দিয়ে একটা ফুট দিয়ে নেব, দিয়ে কিছু মশলা আমি রেডি করব। একটু ফুট দেওয়ার জন্য অপেক্ষা করছি। ফুটে গেছে ভালোভাবে, এবারে আমি এই ফুটো ফুটো গামলিতে জল ঝরিয়ে দেবো এখন। দিয়ে একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে একটা ব্যাটার রেডি করবো আমি। এবারে আমি নিয়েছি ময়দা 4 চামচ আর কর্নফ্লাওয়ারও 4 চামচ। এতে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন অল্প করে। এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো আদা, রসুন আর একটু গোলমরিচকে পেস্ট করে নিয়েছি আর গুঁড়ো করে নিয়ে, দিয়ে ওটা 1 চামচ মতন দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেব। যেমন কোনো পকোড়ি ভাজা হয় সেইভাবে একটু গুলিয়ে নেবেন। দিয়ে ডিপ করে করে এগুলোকে আমি ফ্রাই করে নেব। ময়দা আর আমি কর্নফ্লাওয়ারটা এই কারণে দিয়েছি, তেল টানে না, বেসনের একটা আলাদা ফ্লেভার আছে, আর বেসনের তেলও টানে অনেকটা পরিমাণে। যতই আপনি করুন তাও অনেকটাই তেল টানে, তো এটাই হলে তেলটাও কম টানবে। হ্যাঁ, ময়দাটাকে অস্বাস্থ্যকর ভাবে সবাই, অবশ্যই সেটা যদি আপনারা একটু স্কিপ করতে চান তো তাহলে সেই জায়গায় বেসন ঢোকাবেন। এবারে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, পুরো এইরকমই কন্ডিশন, দেখুন থিকনেস আছে। এবারে আমি ফুলকপিগুলোকে ডিপ করে করে এই তেলের মধ্যে ফ্রাই করতে ছেড়ে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম ভাজা করে আর আমি উঠিয়ে নেব। খুবই কম তেলে ফ্রাই হয়ে যায়, এটা ভাববেন না যে অনেকটা তেল খাবো আমরা, অল্প তেলেই ফ্রাই করে নেব ওগুলো। হাতে জল ছিল পড়েই গেছে। খুব
ডিপ তেলে না দিলেও মোটামুটি তেল দিয়ে একটা ভেজে নিলেই হবে, মানে একেবারে ডিপ ফ্রাই করতে হবে অতিরিক্ত অয়েলে সেটা কথা নেই। আমি এখানে দেখুন না 4-5 চামচ মতন তেল দিয়েছি, দিয়ে আর ভেজে নিচ্ছি। ভেজে এবারে উঠিয়ে নেব, হালকা করে ফ্রাই করে উল্টে পাল্টে এইভাবে ফ্রাই করে দেখুন, অন্যরকম টেস্ট হবে খেতেও। বাচ্চারাও একটু দেখুন নতুনত্ব হলে আমাদের বাড়িতে বাচ্চা বড় সবাই খুব ভালো খায়। আর আমার বাড়িতে তো কিছু বলার নেই, সেটা তো আপনাদেরকেই বলি সবসময়। আমার দুই ছেলেরই যদি প্রত্যেকদিন নতুনত্ব কিছু একটু হয় তো খুব ভালো হয়। একঘেয়ে হলে মা কিছু ভালো বানাওনি, মানে দুজনের শুরু হয়ে যায়। আর ছোটোরা তো ভালো কিছু বলতে পারে না, সোজা কথা একটাই, চিকেন বানাওনি মা। রোজ রেগুলার চিকেন দিলে ওর পটিটা খুব টাইট হয়ে যায়। সবজি খাওয়াটা তো খুবই দরকার, সেই কারণে এইভাবে করে হালকা করে করে ফ্রাই করে আর উঠিয়ে দিচ্ছি আমি। সে জায়গায় আপনারা যদি দেখতে চান, এমনি যখন আমরা ফুলকপিকে তেলে ভাজি সেটাই অনেকটা তেল টেনে নেয় সেটার মধ্যেই। এই কোটিংটা করে দিলে সেইভাবে তেল টানবে না। দেখুন ওই তেলেই আমার কতগুলো ভাজা হয়ে যাবে আরামসে। হালকা করে ভাজলে সুন্দর কালারটাও সুন্দর লাগবে দেখতে। বাচ্চাদের বলে না, দেখতে সুন্দর হলে বাচ্চারা খায়ও খুব ভালো, সেই কারণে। আর আমার তো অ্যামাউন্ট কোনো সময় কম হয় না, অ্যামাউন্ট আমাকে বেশি দিতেই হবে, কেননা আমার বড় ছেলে তো খুবই ভালোবাসে ভেজিটেবলস খেতে। একটু টেস্টি টেস্টি, এটার ফ্লেভারটাও অন্যরকম হয়, খেতেও টেস্টটা অন্যরকম হয়, বাচ্চারা খুব ভালো খায়। আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, লাস্ট এগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন ওই তেলেই এতটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, এই 2-3 চামচ মতন দিয়েছি। এর ওপরে আমি দিয়ে দেবো আদা, রসুন আর গোলমরিচ যে পেস্ট করেছিলাম তার 2 চামচ মতন ছিল। এইটাই লাগবে আমার, 2 চামচ মতনই লাগবে, বেশি লাগবে না। এখানে আমি পেঁয়াজ ইউজ করবো না, রসুনটাই অ্যাড করেছি, ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়, টেস্টটা ভালো লাগে বলে। আপনারা যদি নিরামিষি করেন তাহলে রসুনটাকে স্কিপ করে দেবেন। আর এখানে আমি সাদা তিল 3 চামচ, আর আপনার একটা মিডিয়াম সাইজের টমেটো কে পেস্ট করেছি, সাদা তিল 3 চামচ, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে যে পেস্ট করে রেখেছিলাম, এই যে দেখুন পেস্টটা করে রেখেছি মিক্সি বাটিতে, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। মেনলি সাদা তিলটা খেতেও টেস্টি, মিষ্টি স্বাদ, দ্বিতীয় গ্রেভিটাও ঘন করে। চাল মগজটা সবসময় খাওয়া যায় না, কেননা হজম করতে একটু প্রবলেম হয় সবার, মোটামুটি কম বেশি সবারই হয়। তো সেই কারণে আমি চাল মগজটাকে সাইড করে সাদা তিল দিয়েছি, আপনারা চাইলে চাল মগজ দিতে পারেন। সামান্য হলুদ দেব, খুব হলদে হলদে হবে না এটা। দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো,
এটা খুব ঝাল ঝাল হবে না, তো সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি। গোলমরিচটা আছে অলরেডি, লাগবে হালকা ঝাল। আর এখানে আমি 5 চামচ মতন টক দই নিয়ে মিক্সিতে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে করে তারপরে ওটাকে আমি দেবো, অ্যাড করবো। মিক্সিতে ফেটিয়ে নিলে মানে হাতে ফেটাতে অনেকটা টাইম লাগে, মিক্সিতে ফেটালে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন, আমার কাছে এটা ইজি মনে হচ্ছে, সেই কারণে। দিয়ে আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিচ্ছি। আসলে জাস্ট দেখুন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে মিক্সিতে ফেটিয়ে যায় দইটা সুন্দরভাবে। দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে কষাতে থাকবো ভালো করে একটু মশলাটা। এই দইয়ের বাটি আর মশলা বাটি দিয়ে জলটা পুরো আমি আছি আর ওর সঙ্গেই দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটা। এতে কিন্তু একটুও দইটা দেখুন ফাটেনি, খুব ভালোভাবে একটা ছানা কেটে যায়, তো সেটা হয় একেবারেই হবে না এইভাবে যদি ফেটিয়ে দেন। আপনারা হাতে ফেটালে একটু সময় নিয়ে করবেন, আর না হলে মিক্সির পাশে থাকলে মিক্সিতে একবার ঘুরিয়ে দিই, ফট করে হয়ে যাবে, আমার চিন্তা নেই। আর যেটা মেন আমার পড়বে সেটা হলো চিনি, যেটা পড়তেই হবে সামান্য হলেও। আর এটা তো ফুলকপি বিশেষ করে, তার কারণে আমি একটু 1/2 চামচ মতন চিনি দিলাম। দিয়ে এবারে মশলাটাকে একটু আমি ঢাকা দিয়ে দেব, দিলে ভালোভাবে তেল ছেড়ে আসবে। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3 জন্য। দেখুন ওপরে তেলটা পুরো ভেসে আসছে, আমি এই সময় গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমি এখানে মেথি ইউজ করছি, আপনারা চাইলে ফ্রেশ যদি ধনে পাতা পছন্দ করেন তো দিতে পারেন। আমি মেথিটা এখানে রগড়ে দেবো না, গোটা গোটা দেবো। ফ্লেভার কিন্তু একই আসে, গুঁড়ো করে দিলে জাস্ট সবটার মধ্যে ভেতরে ঢুকে যায়, আর এটা গোটা গোটা দিলে একটু অন্যরকম দেখতে হয়, তাই কারণে আমি গুঁড়ো করে দিচ্ছি না আজকে একটু গোটা গোটা দেওয়ার চেষ্টা করলাম। আর আমার বাড়িতে বানানো যে গরম মশলাটা আছে ওটা সামান্য দেবো, একেবারে সামান্য, হাতে 2 চিমটি বলে যতটা হয় ততটাই দিতে। দিয়ে এবারে ভালো কষিয়ে গেছে, এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়ে এর সঙ্গে ভালো করে মিনিট 2-3 কষাবো। এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে, আর অন্যরকম টেস্ট, অন্যরকম ফ্লেভার। আঁচটা কমিয়ে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে ওপর থেকে একটু গরম জল দেব গ্রেভিটার জন্য। এরকমই ড্রাই যদি খান রোস্ট হিসাবে খুবই টেস্টি হয়, শুধু আরেকটু ঢাকিয়ে হয়তো মিনিট 5, হয়তো নয় সরি, আর মিনিট 5 রান্না করতে হবে কম আছে। আমি যেহেতু একটু গ্রেভি পছন্দ করি তাই হালকা একটু জল অ্যাড করছি, ফুটন্ত জল। এতে দেখবেন কপিগুলো একেবারে গোটা গোটা থাকবে, কোনো ছেড়ে যাবে না, খুবই ভালো থাকবে। মানে সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না, বাড়িতে ট্রাই করুন, করলেই বুঝতে পারবেন যে সত্যি একটা কপি ভাঙেও না। আর কোনো গ্রেভি যে থকথকে হয়ে যাবে ওই কোটিংটা করেছি ভাববেন যারা নতুন রান্না করেন ধরুন, একেবারেই তা নয়। যেমন আমি ফ্রাই করেছি কোটিং করে, সেটা কোটিংয়ের মধ্যেই থাকবে,
রসটা টেনে নিয়ে আরও টেস্টি হয়। আর এইভাবে এবারে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। খুবই ভালো খেতে হয় এমনি। এই সময় নুন যেহেতু আমার সবে দেওয়া আছে, নুনটা টেস্ট করে নিন, নুনটা ঠিকঠাক আছে কিনা, কম বেশি সামথিং। আমার সামান্য কম লাগলো, কারণ আমি নুনটা আগে অ্যাড করিনি, কারণ গ্রেভিতেও একটু নুন দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি মশলা কষানোর সময়। তো সেই কারণে একটু নুন আমার কম লাগলো বলে আমি দিলাম। খেতে জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে। নিজে রান্না করে নিজে বলছি, বলতে নেই বলে, নিজের প্রশংসা নিজে করতে নেই, কিন্তু সিরিয়াসলি খুবই ভালো খেতে হয়েছে। প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করুন। আমার পুরোপুরিভাবে রেডি। আমি সাইডে একটু চিতই পিঠা বানাচ্ছি, ছোটো মিনি চিতইগুলো। আমার বড় ছেলে খাবে বলছিল দুধ চিতই, তো দুধ একটু ফোটাতে বসাতে হবে আমার। তো এটা আমার রেডি প্রপারলি। প্লিজ ট্রাই অ্যান্ড টেস্ট করুন, কেমন লাগছে কমেন্ট করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। গ্যাসটা অফ করুন।